সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা চলে এসেছি নতুন চ্যাপ্টার। সেই চ্যাপ্টারেরই কোষে থেকে 1.3 এক নাম্বারটা, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক মানে পজিটিভ, অখণ্ড সংখ্যা মানে যেটা খণ্ড নয়, ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যা হতে হবে। 1 2 3 4 5 মাইনাস ধনাত্মক, মাইনাস হলে হবে না। ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, অর্থাৎ বিয়োগফল 3। এখন এই জায়গাটা আমাদের আরেকটু ভালো করে বুঝতে হবে। বিয়োগফল অন্তর মানে বিয়োগফল, অন্তর 3, অন্তর মানে বিয়োগফল। বিয়োগফল তাহলে আমরা আমাদের 2 এবং যদি বলা হয় 2 এবং 2 একটা সংখ্যা, তার সঙ্গে এমন একটা সংখ্যা রয়েছে তার অন্তর হচ্ছে 3, তাহলে 5 আর একটা সংখ্যা হতে পারে। 5 আর 2 এর অন্তর কত হলো? 3। তো সেরকম এখানে আমরা সংখ্যা পাবো না, এখানে আমাদের ধরে নিতে হবে x একটা সংখ্যা হলে আর একটা হচ্ছে x+3 বলতে পারি। x+3, তাহলে x+3 একটা যদি সংখ্যা হয়, তাহলে অপর আর একটা সংখ্যা x হয়, তাহলে তাদের অন্তর কত হচ্ছে? 3 হচ্ছে। x+3 - x = 3। তো এইভাবে আমাদের ধরতে শিখতে হবে। এবং তাদের বর্গের সমষ্টি আরেকটা অপশন দিয়েছে, এবং এই দুটো যে সংখ্যা রয়েছে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে সংখ্যা দুটি কি কি? তো আমি কি ধরলাম? ধরি সংখ্যা দুটি যথাক্রমে x এবং অন্তর যেহেতু বলে দিয়েছে, আর একটা আমি ধরে নিতে পারি x+3। এটা প্রশ্নানুসারেই আমরা কিন্তু এটা ধরেছি যে একটা সংখ্যা x হলে অপরটা x+3 হলো, এবং তাদের বর্গের সমষ্টি মানে এই সংখ্যা দুটোকে বর্গ করে সমষ্টি করলে সেটা দাঁড়াবে 117। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে x² প্লাস x+3 হোল স্কয়ার ইকুয়াল টু 117, और x² প্লাস এইটা কি হয়ে যাচ্ছে? a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 117, और x² প্লাস x² প্লাস 3 দুগুণে 6 x 6x প্লাস 3 3 9 ইকুয়াল টু 117, और 2x² প্লাস 6x ইকুয়াল টু 117 মাইনাস 9 এদিকে নিয়ে গেলাম, और 2 কমন নিলাম, x² প্লাস 3x ইকুয়াল টু, এখানে বিয়োগ দিলে কত হবে? 108। এইবার 2 আর 108 কাটা যাবে, 54 54। তাহলে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে 54 কিসে কিসে হয়? 6 নং 54। হ্যাঁ, 6 নং 54 অর্থাৎ 9 বিয়োগ 6 ইকুয়াল টু 3। তাহলে এটা মুখে মুখেই আমাদের হয়ে গেল x² প্লাস 9 মাইনাস 6 x মাইনাস 54 ইকুয়াল টু 0,
or x square plus 9x minus 6x minus 54 equal to 0 or এখানে x কমন নিলে x plus 9 মাইনাস এখান থেকে কমন যাচ্ছে 6x plus 9 equal to 0 তাহলে এখানে কি পাচ্ছি x plus 9 কমন গেল or x plus 9 into এইদিকে দাঁড়ালো x minus 6 equal to 0 or x plus 9 equal to 0 অথবা x minus 6 equal to 0 x equal to minus 9 এবং x equal to 6 তাহলে কোন সংখ্যাটা নিব এটা ঋণাত্মক সংখ্যা এটা ধনাত্মক সংখ্যা তাহলে ঋণাত্মক সংখ্যা আমি তো ধনাত্মক সংখ্যা ধরেছি ঋণাত্মক সংখ্যা তাহলে এটা অগ্রাহ্য প্রদত্ত সংখ্যা দুটি ধনাত্মক হবে এটা বলে দিয়েছে সুতরাং নির্ণেয় x equal to 6 তো সংখ্যা দুটি হলো অতএব সংখ্যা দুটি হলো এগুলো না কিন্তু এটা তো অগ্রাহ্য হয়ে গেল এটা নেবই না কারণ হচ্ছে এটা ঋণাত্মক মান তাহলে সংখ্যা দুটি হলো x এবং আরেকটা কি x plus 3 6 এবং 6 plus 3 equal to 9 এটা হচ্ছে আমাদের অ্যান্সার এর পরের অঙ্কটা কি বলেছে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি এই কথাটাকে ভালো করে বুঝতে হবে দ্বিগুণ অপেক্ষা মানে দ্বিগুণ করতে হবে ভূমি তার উচ্চতার এই জায়গাটা কাকে ধরবো সেটা কিন্তু মাথার মধ্যে আনতে হবে যে আমি ভূমি ধরবো না উচ্চতাকে ধরবো কোনটা ধরলে আমার সুবিধে হবে ভূমিটা হলো ভূমি উচ্চতার এই কথাটা একদম ভালো করে ভেঙে ভেঙে বুঝতে হবে ভূমি তার উচ্চতার ভূমিটা হলো তাহলে ভূমি নির্ণয় করতে হবে আমাকে বড় করে উচ্চতা যদি 5 হয় দ্বিগুণ অপেক্ষা তাহলে দ্বিগুণ করব 5 দুগুণ 10 18 মিটার বেশি দ্বিগুণ তো আছেই তারও আবার 18 মিটার বেশি মানে 5 দুগুণ 10 প্লাস 18 তাহলে আমাকে উচ্চতাটাকে ধরে নিতে হবে তাহলে আমাকে কি ধরে নিতে হবে উচ্চতাটা ধরে নিতে হবে কোনটা ধরতে হবে সেটা কিন্তু ভাববার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 2 নাম্বার তাহলে আমরা কাকে ধরছি ভূমি না উচ্চতা আমরা একটা সমকোণী ত্রিভুজ এটা ত্রিভুজের ধরি উচ্চতা এখানে উচ্চতাটা ধরি উচ্চতা ইকুয়াল টু x মিটার তাহলে ভূমি কত হবে ভূমি হবে উচ্চতার দ্বিগুণ তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা বেশি সেই জন্য যোগ হলো
কারণ একদম যখন আমরা বীজগণিত শিখি তখন কিন্তু এই রকম করে কথাগুলো থাকতো, অপেক্ষা বেশি, বেশি হলে যোগ করে দিতে হতো, অপেক্ষা কম, কম হলে বিয়োগ। মিটার ইকুয়াল টু 2x প্লাস 18 মিটার। এটা ভূমি আর উচ্চতা যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল একবারে প্রশ্নানুসারে লিখতে পারতাম, আমি আলাদা করে একটু লিখলাম। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 2x প্লাস 18 ইন্টু উচ্চতা হচ্ছে x বর্গ মিটার। ব লিখে মিটার লেখা যায়। এবার হাফ, এখানে কমন যাবে 2, তাহলে 2 কে কমন নিয়ে নিলাম, x প্লাস 9 ইন্টু x বর্গ মিটার। এই 2 2 কেটে গেল। এবারে পরে লিখতে পারি x স্কয়ার প্লাস 9x বর্গ মিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল দাঁড়ালো x স্কয়ার প্লাস 9x বর্গ মিটার। কিন্তু এখানে ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের কত দিয়ে দিয়েছে? আমাদের 360 বর্গ মিটার দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্নানুসারে x স্কয়ার প্লাস 9x, x স্কয়ার প্লাস 9x ইকুয়াল টু 360 360 और x स्क्वायर प्लस 9x माइनस 360 इक्वल टू 0। এইবারে আমাদের তৈরি করতে হবে, ভাঙাতে হবে। এইবারে আমরা ভাঙাবো, মানে বেশ বড় 360, এবার 6 দিয়ে একেবারে দিয়ে দিচ্ছি, 6 6 34 0 আর 6 দশাংশ, এটা মানে হচ্ছে 2 গুণন 2 গুণন এখান থেকে 2 এখান থেকে 2 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 5, তাই তো। এবার এটার থেকে আমাকে 9 সাজাতে হবে। কি সাজাতে হবে? 9 সাজাতে হবে। তাহলে দেখি কি করা যেতে পারে। 9 করতে গেলে 2 দিয়ে আছে তো, বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা লাগবে। 2 দুগুণে 4, 4 3 12, 12 দুগুণে 24, বাহ, 24 আর 15, 3 5 15, এই 3 আর 5 আর 2 3 2 2, 24 গুণন 15, এটা বিয়োগ করলে কত দাঁড়াবে? বিয়োগ করলে আমাদের 9 দাঁড়াবে। আমাদের 9 আছে, 9 প্রয়োজন। তাহলে x স্কয়ার প্লাস 24 মাইনাস 15 x माइनस 360 इक्वल टू 0 और x स्क्वायर प्लस 24x माइनस 15 x माइनस 360 इक्वल टू 0। এখান থেকে কমন যাবে, x কমন নিলাম, x প্লাস 24 माइनस 15 x प्लस 24 इक्वल टू 0। তাহলে x प्लस 24 इंटू x माइनस 15 इक्वल टू
0 or x plus 24 equal to 0 অথবা x minus 15 equal to 0, x equal to minus 24 এবং x equal to 15। তাহলে এবার আমরা কোন জিনিসটা নেব, কোন সংখ্যাটা, x এর মানটা কোনটা নেব? এটা নেগেটিভ, তো x কি ধরেছিলাম সেটা দেখতে হবে। x আমি ধরেছিলাম উচ্চতা, তো উচ্চতা কি ঋণাত্মক হতে পারে? দূরত্ব ঋণাত্মক হতে পারে না। তাহলে কি লিখব? দূরত্ব, উচ্চতাটা তো দূরত্ব, ঋণাত্মক হতে পারে না। তাহলে দূরত্ব ঋণাত্মক হতে পারে না। সুতরাং x equal to 15। x টা কি ধরা হয়েছে? ত্রিভুজটির উচ্চতা, অতএব উচ্চতা ইকুয়াল টু 15 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তো আমার ভিডিও যদি কারো উপকারে লাগে, উপকারে লাগতে পারে এরকম মনে হয়, তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার 3 নাম্বারটা, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে ধনাত্মক অখণ্ড ধনাত্মক মানে ভগ্নাংশ হবে না, ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ধনাত্মক সংখ্যাটা আমরা ধরে নিব, ধরি সংখ্যাটি হচ্ছে x। এটা কি বলেছে? বলছে ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে 5 গুণ অর্থাৎ 5x। 5x টা কি হবে? তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ মানে x স্কয়ার, তাহলে সংখ্যাটির 5 গুণ। আমি ছাড়িয়ে লিখছি কিসের জন্য? একটু বোঝানোর জন্য। সংখ্যাটির 5 গুণ, 5 গুণ মানে কি? 5 into x, 5x। কারণ জটিল, একটু জটিল। তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গের দ্বিগুণ অর্থাৎ বর্গ করলাম তার দ্বিগুণ করলাম, বর্গ করলাম তার দ্বিগুণ করলাম। বর্গ মানে কত হলো? x ছিল, x স্কয়ার হলো, তার দ্বিগুণ করলাম 2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 কম -3 ইকুয়াল টু 5x হবে। তাহলে প্রশ্নানুসারে তার বর্গের দ্বিগুণ, বর্গ হলো, এটা সংখ্যাটার বর্গ হলো, দ্বিগুণ হলো, দ্বিগুণ অপেক্ষা কম, কমের জন্য -3, আসলে 5x হবে। ওকে, এইবার 2x স্কয়ার -5x এদিকে নিয়ে আসবো, -3 ইকুয়াল টু 0। এটা সমীকরণটা। এবার আমাদের এখান থেকে সমাধান করে সংখ্যাটা নির্ণয় করতে হবে, তাহলে 2x স্কয়ার -3 দুগুণ 6,
এবার 6 কে 6 আর 3 দুগুণ 6, 3 যোগ 2, এটাও হয় আবার ওটাও হয়, কিন্তু এখানে 3 আর 2 যোগ করলে 5 হবে, এটা নিলে কিন্তু ভুল হবে। কারণ হচ্ছে 3 দুটাই যদি আমরা পজিটিভ নিই তাহলে গুণফল কি নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে না, কিন্তু দুটাই যদি আমরা পজিটিভ নিই তাহলে নেগেটিভ আসবে না গুণফল। আবার দুটাই যদি নেগেটিভ ভাবা হয়, নেগেটিভ না হয়, তাহলে কি গুণফলটা পজিটিভ হবে, কিন্তু এখানে পজিটিভ আছে কি ধনাত্মক, ধনাত্মক সংখ্যা নেই। সেই জন্য এখানে এই জায়গাটা কিন্তু বোঝার বিষয় আছে যে তাদের যোগফলটা মাইনাস কিন্তু গুণফলটাও আবার মাইনাস। তাহলে দুটাই যদি আমি মাইনাস যোগ করে নিই 3 যোগ 2 করে, তাহলে -2 -3, তাদের গুণফলটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু এখানে মাইনাস আছে, সেই জন্য এটা হবে 6 - 1 x - 3 = 0। 2x স্কয়ার -6x মাইনাসে মাইনাসে প্লাস x -3 = 0। অর্থাৎ এই যে সমাধান করতে গেলে আমাদের কিন্তু যদি ফ্যাক্টরে মাইনাস থাকে তাহলে যখন 4টা হয়ে যাবে তখন দুটা অবশ্যই প্লাস আর দুটা মাইনাস হতে হবে। একটা যদি মাইনাস হয় তাহলে তো কমন ফ্যাক্টর তৈরি হবে না। এখান থেকে তাহলে কমন নিলাম 2x, x - 3 প্লাস, এখান থেকে প্লাস, কিছু কমন নেই মানে 1, x - 3 = 0, or x - 3 into 2x plus 1 = 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x - 3 = 0 এবং 2x plus 1 = 0, x = 3 or x = 3 আর 2x = -1, x = -1/2। তাহলে এই জায়গাটা আমাদের ধনাত্মক অখণ্ড ধনাত্মক সংখ্যা, কিন্তু এটা নেগেটিভ আসছে, তাহলে এটা অগ্রাহ্য। সংখ্যাটি ধনাত্মক এবং অখণ্ড। সুতরাং নির্ণেয় x = 3, নির্ণেয় x = 3, নির্ণেয় x নয়, নির্ণেয় সংখ্যাটি হবে x = 3, একটাই তো সংখ্যা এখানে অ্যান্সার। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে পরে। থ্যাংক ইউ।